আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? এইচএসসি আইসিটির আরো একটি লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছে আমি ইমরানুল ইসলাম। আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 3.2 অর্থাৎ ডিজিটাল ডিভাইস। এই চ্যাপ্টারটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পার্ট। হ্যাঁ, এই চ্যাপ্টারটি আমরা স্টার্ট করছি। আশা করছি যে তোমরা আজকে ক্লাসটি থেকে ইনশাআল্লাহ খুব ভালোভাবে উপকৃত হতে পারবা। সো আমাদের সাউন্ড অল ক্লিয়ার? ওকে, আমি লিংকটি দিয়ে দিয়েছি, তোমরা জয়েন হয়ে যাও, দেন আমরা পড়াশোনা স্টার্ট করবো। সানজিদা সুলতানা আরশি, আলিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর সানজিদা সুলতানা, আলিয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আব্দুল মজিদ, বাইজিদ, জান্নাতুল ফেরদাউস, আমি দেখতে পাচ্ছি সাদিয়া, এরপর দেখতে পাচ্ছি শাম্মী আক্তার, এরপর হচ্ছে ভিলি, ইমন চৌধুরী, নাজু, তাহমিনা, মির্জা, ইসরাত, জান্নাতুল ফেরদৌস, মারিয়া, নুসরাত, সোহেল, জাকারিয়া, কাশফিয়া বিনতে হক, রাজু, নিশি সিকদার, নাজু, মুন্নি আমিন, শারমিন, এরপর হচ্ছে রায়হান ইসলাম জুনিয়র, ও গ্রেট। এরপর আমি দেখতে পাচ্ছি তুহিন, মৌ মেহেদি, এরপর সাইমা ইসলাম, উম্মে জামিলা, আফরা জিন্নাত, নরোত্তম রয়, রাহাত ইসলাম। ওকে, সো অনেক স্টুডেন্টস জয়েন হয়ে গিয়েছো। সো আমরা এখন পড়াশোনা স্টার্ট করতে পারি। সো আমাদের এখানে 7টা বাজে এখন, 7টা 1। ফারিয়া খুশি, ইয়াসমিন, কাউসার ইসলাম, তৌফিক মাহমুদ। তৌফিক মাহমুদ, ফাতেমা, হ্যাঁ আরো অনেকে জয়েন হয়ে গিয়েছো। গ্রেট, 50 স্টুডেন্টস। আমাদের ক্লাসে আসলে অনেক স্টুডেন্ট ছিল, এখন অনেকে নাই। আসলে কি কারণ এটা কি বলতে পারবা তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমাদের এখানে আজকে সারাদিন ইলেকট্রিসিটি খুবই প্রবলেম ছিল। জানি না এই ক্লাসটা চলাকালীন কতক্ষণ ইলেকট্রিসিটি ঠিকভাবে থাকবে, বাট আমরা আশা করি এবং আল্লাহর কাছে দোয়া করি যাতে পরিপূর্ণভাবে আমরা ক্লাসটি সম্পন্ন করতে পারি আজকে ক্লাসটি। হ্যাঁ, ওকে, তাহলে আমরা ক্লাসটি স্টার্ট করে ফেলি এখন পড়ানো। স্যার বেসিক্যালি এই ক্লাসটা হচ্ছে ডিজিটাল ডিভাইসের প্রথম ক্লাস। ডিজিটাল ডিভাইস এটা হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। হ্যাঁ, এবং এইখান থেকে একটা সৃজনশীল তুমি ইনশাল্লাহ পাবা, একটা সিকিউ তুমি ইনশাল্লাহ কমন পাবা, এবং এমসিকিউ 3 4 5টা, মানে এটা বলা যায় না, ধরো 3 4টা এমসিকিউ তুমি পাবাই। তাহলে মোটামুটি 14 15 নাম্বার তুমি এখান থেকে পাবা। মোটামুটি কি 14 15 নাম্বার এই চ্যাপ্টারটা থেকে তুমি এনশিওর করতে পারবা। সো যেহেতু একটা নাম্বার তুমি এই চ্যাপ্টার থেকে মানে পেতে পারো, সেহেতু তোমাকে এই চ্যাপ্টার থেকে ভালো মতো বুঝতে হবে প্রত্যেকটা টপিক। এবং অনেকে তোমরা বলেছিলে এই চ্যাপ্টারে তোমার প্রবলেম, যদি তুমি ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ক্লাস ভালো মতো করো, ইনশাল্লাহ আশা করা যায় যে তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারবা এই চ্যাপ্টার থেকে, এবং তোমার এই প্রশ্নটা থাকবে না বা এই ডাউটটা থাকবে না যে আমি কি আসলে এইখান থেকে অ্যান্সার করতে পারবো কি না পারবো না। হ্যাঁ, এরকম কোনো ডাউট ইনশাল্লাহ থাকবে না, এবং তুমি কনফিডেন্ট থাকবা যে ইনশাল্লাহ তোমার এখান থেকে উত্তর করতে পারবা। তাহলে কি করা লাগবে ভাই? ক্লাসগুলো মনোযোগ সহকারে করতেই হবে, এবং আমি যেই কাজগুলো দিচ্ছি ক্লাসে সেগুলো মনোযোগ সহকারে করবা। প্রবলেম হলে আমাদেরকে জানাবা, বাট অবশ্যই ক্লাস মনোযোগ সহকারে করা লাগবে। হ্যাঁ, উল্টাপাল্টা কোনো কমেন্ট করার কোনো দরকারই নেই। আমি যখন যে কমেন্ট করতে বলবো জাস্ট তখন করলেই হবে। হ্যাঁ, আর আমি তো তেমন বেশি কমেন্ট করতে বলি না। যখন একটা পড়া বোঝানো হয় তারপরে আমি তোমাদেরকে আস্ক করি যে বুঝতে পেরেছো কিনা, এছাড়া তেমন কমেন্ট করার প্রয়োজন নেই। ওকে, সো দেখো, এই চ্যাপ্টারের প্রথমে আমরা একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে লজিক। লজিক জিনিসটা কি এই চ্যাপ্টারের আলোকে আমরা বুঝবো। হ্যাঁ, ধরো ধরো যে তুমি হচ্ছে
অ্যাডমিশন দেয় না, অনেক স্টুডেন্ট দেখবা যে তোমাদের অনেক বড় ভাইরা অ্যাডমিশন পরীক্ষা দিয়েছে, তখন তাদের এরকম থাকে একটা যে ধরো যে তোমার এইচএসসি তে ধরো 4.5 পাইতে হবে এবং ইংলিশে এ প্লাস পাইতে হবে। যদি এটা পাও তাহলে তুমি ধরো যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তাহলে তুমি সেখানে এক্সাম দিতে পারবা। কি করতে পারবা? এক্সাম দিতে পারবা। এটা একটা লজিক হইতে পারে যে এইচএসসি তে 4.5 জিপিএ পাইতে হবে এবং এই যে প্লাস মানে কি এবং ইংলিশে প্লাস পাইতে হবে, তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ধরো তুমি পরীক্ষা দিতে পারবা। তাহলে এখানে কি কি বোঝাচ্ছে এই লাইনটা দ্বারা বলো তো? এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে তুমি এইচএসসি তে 4.5 পাইলা কিন্তু ইংলিশে প্লাস পাইলা না, তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা না। তাহলে দুইটা শর্ত এখানে পূরণ করতে হবে, দুইটা লজিকই কি এখানে পূরণ করতে হবে, তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবা, রাইট? এইটাকে বলা হয় এন্ড অপারেশন। এই যে এটাকে কি বলা হয়? এন্ড। এটাকে বলা হয় এন্ড। এই যে এন্ড অর্থাৎ এইচএসসি তে 4.5 এন্ড ইংলিশে এ প্লাস, এই দুইটাই পাইতে হবে মাস্ট, তাহলে তুমি কি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, অথবা আমি তোমার আরেকটা বলতে পারি যে এইচএসসি তে 4.5 অথবা কি অথবা ইংলিশে এ প্লাস পাইতে হবে, তাহলে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে। হ্যাঁ, তাহলে এখানে কি বললাম? অথবা। এর মানে কি? ধরো তুমি ইংলিশে এ প্লাস পেয়েছো কিন্তু তুমি এইচএসসি তে 4.5 পাইতে পারো না, ধরো 4.3 পাইছো, 5 পাইতে পারো না, কিন্তু তুমি ইংলিশে প্লাস পাইছো, তার মানে কি তুমি পরীক্ষা দিতে পারবা। অথবা আমরা বলতে পারি যে তুমি 4.5 পাইছো কিন্তু তুমি ইংলিশে প্লাস পাও নাই, এরপরও তুমি পরীক্ষা দিতে পারবা, তাই না? তার মানে এটা হচ্ছে অথবা, এটাকে বলা হয় অর। তার মানে এইচএসসি তে 4.5 অর ইংলিশে এ প্লাস, তাহলে হচ্ছে কি তুমি পরীক্ষা দিতে পারবা। এটা কি অর বা অথবা, বুঝতে পারছো এতটুকু? তার মানে একটা কন্ডিশন হইতে পারে এমন যে এইচএসসি তে 4.5 এন্ড বা প্লাস, এই যে এন্ড ইংলিশে এ প্লাস পাইতে হবে। হ্যাঁ, ইংলিশে এ প্লাস পাইতে হবে, তাহলে তুমি পরীক্ষা, তার মানে এটা দুইটা শর্তই এখানে কি দুইটা শর্তই তোমার পূরণ করা লাগতেছে, দুইটা শর্তই। বাট এখানে যে কোনো একটা পূরণ করতে পারলে তুমি পরীক্ষা দিতে পারবে, রাইট? এটা বলা হয় অর অপারেশন। তার মানে দুইটাই করতেই হবে, ওটা হচ্ছে কি এন্ড অপারেশন, আর যে কোনো একটা হইলেই হবে, এটা হচ্ছে অর অপারেশন। ঠিক আছে? এটা জাস্ট তোমাকে একটা মাথার ভিতর আইডিয়া দেওয়ার জন্য যে কি হইলো, মানে দুইটাই করতে হবে, দুইটার একটা মিস হইলে তুমি পরীক্ষা দিতে পারবা না, আর এখানে একটা মিস হইলেও সমস্যা নাই, আরেকটা থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে? এটা বুঝার জন্য, জাস্ট মাথায় ঢোকানোর জন্য, এটা আর কিছুর জন্য না। হ্যাঁ, এটা মুখস্থের জন্য না, কিছুর জন্য না। এটা বুঝলে দেখবা পরবর্তীতে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা তোমার বুঝতে খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, দেখো এখন আমরা যেটা শিখবো এই চ্যাপ্টারের মধ্যে সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। কি শিখবো বলো তো আমরা? বুলিয়ান অ্যালজেব্রা। এন্ড অপারেশন প্লাস না ভাই, এখানে আমি তোমাকে বোঝানোর জন্য, একটু পরে বুঝতে পারবে। হ্যাঁ, আমরা কি শিখবো? বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা। হ্যাঁ, এই বুলিয়ান অ্যালজেব্রাটা আবিষ্কার করছে হচ্ছে জর্জ বুল। কে? জর্জ বুল। হ্যাঁ, এই কারণে হচ্ছে তার ছবি দিয়ে আমি লিখে দিয়েছি জর্জ বুল। এটা জাস্ট তোমরা মাথায় রাখবে। হ্যাঁ, এটা জাস্ট তোমরা মাথায় রাখবে, জর্জ বুল। হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা এই করছে। এখন আমরা নেক্সটে যাচ্ছি। দেখো এই চ্যাপ্টারে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে ওয়ান দ্বারা বোঝাবে হচ্ছে সত্য, ওয়ান দ্বারা কি বোঝাবে? সত্য। এবং জিরো দ্বারা কি বোঝাবে? মিথ্যা। হ্যাঁ, এবং এটা হচ্ছে কম্পিউটার হচ্ছে এইভাবে বুঝে, অর্থাৎ কম্পিউটার তো শূন্য এবং ওয়ান ছাড়া কিছু বুঝে না। কম্পিউটার কি শূন্য এবং ওয়ান ছাড়া কিছু বুঝে? বলো, বুঝে না। তার মানে কম্পিউটার ওয়ান দ্বারা বোঝে সত্য, আর কম্পিউটার জিরো দ্বারা বোঝে হচ্ছে মিথ্যা। এটাই এখানে জাস্ট এটা আমরা মাথায় রাখবো যে ওয়ান মানে কি সত্য, জিরো মানে মিথ্যা। ওয়ান মানে সত্য, জিরো মানে মিথ্যা। ওয়ান মানে সত্য, জিরো মানে মিথ্যা। শেষ, এতটুকুই। ঠিক আছে? ওয়ান মানে সত্য, জিরো মানে মিথ্যা। হ্যাঁ, তোমরা কমেন্ট করো না। হ্যাঁ, তোমরা পুরো ক্লাসটা করো, তাহলে হচ্ছে পরবর্তীতে তোমরা বুঝতে পারবে ইজিলি। হ্যাঁ, দেখো বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? বুলিয়ান অ্যালজেব্রা যে নিয়মগুলো মেনে চলে তাকে বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। এটা তোমার কোন নাম্বারে আসতে পারে যে বুলিয়ান স্বতঃসিদ্ধ কাকে বলে? দেখো অ্যালজেব্রা মানে কি? অ্যালজেব্রা মানে হচ্ছে বীজগণিত। ওই যে বীজগণিত আমরা পড়ছি, বীজগণিত। বীজগণিত পড়ছি না? বলো, a প্লাস বি হোল স্কোয়ার
ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এগুলো পড়ছি না আমরা ছোটকালে? এরকম অনেক সূত্র অনেক অঙ্ক আমরা করি এই পর্যন্ত আসছি, রাইট? তো ওইখানে যে এই যে আমরা ছোটকালে যে পড়তাম a প্লাস বি হোল স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2b প্লাস b, এগুলো হচ্ছে অ্যালজেব্রা। বাট আমরা এখন যেটা শিখতেছি এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এটা কি? এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। এবং এই বুলিয়ান অ্যালজেব্রা এবং এই অ্যালজেব্রার মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, বুলিয়ান অ্যালজেব্রা এবং এই অ্যালজেব্রার মধ্যে অনেক পার্থক্য আছে, ঠিক আছে? বাট জিনিসগুলো হচ্ছে ম্যাথস, জিনিসগুলো কি ম্যাথ। হ্যাঁ, তার মানে বুলিয়ান অ্যালজেব্রা যে নিয়মগুলো, মানে কি বুলিয়ান যে বীজগণিতটা আছে, বুলিয়ান যে বীজগণিতটা আছে, এই বীজগণিতটা যে নিয়মগুলো মেনে চলে, কি নিয়ম হইতে পারে? যেমন ওই যে আমরা ধরো ওই যে এখানে একটা নিয়ম শিখলাম যে a প্লাস বি হোল স্কয়ার সমান এটা, এটা একটা নিয়ম, রাইট? বা আমরা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র পড়ছি, এরপর হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র পড়ছে। হ্যাঁ, এরকম আরো অনেক সূত্র পড়ছো না তোমরা ছোটকালে? এগুলো কি এক একটা নিয়ম ছিল না? ঠিক তেমনি এই বুলিয়ান অ্যালজেব্রারও কিছু নিয়ম আছে, বুলিয়ান অ্যালজেব্রারও কি আছে? কিছু নিয়ম আছে। এই নিয়মগুলাই হচ্ছে কি বুলিয়ান স্বতঃসিদ্ধ বলে। এই নিয়মগুলারে কি বলা হয়? বুলিয়ান স্বতঃসিদ্ধ বলা হয়। হ্যাঁ, তাহলে আমি আবার বলি যে ছোটকালে যে আমরা বীজগণিত পড়ছি ওইখানে বেশ কিছু নিয়ম ছিল, ঠিক তেমনি এই বুলিয়ান অ্যালজেব্রাতেও কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলারে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। ওই নিয়মগুলারে কি বলা হয়? বুলিয়ান স্বতঃসিদ্ধ। ক্লিয়ার? ক্লিয়ার? বুলিয়ান স্বতঃসিদ্ধ কি? এটা ক নাম্বারে আসতে পারে? হ্যাঁ, লিখে নাও, তোমরা লিখে নাও। এই চ্যাপ্টার খুবই ইজি রে ভাই, সংখ্যা পদ্ধতির থেকেও অনেক সহজ। সংখ্যা পদ্ধতিতে অনেক প্যাচ ট্যাচ, অনেক কাহিনী। হ্যাঁ, অমুক থেকে অমুক কনভার্ট করো, তমুক কনভার্ট করো, বাট এই চ্যাপ্টারটা অনেক সহজ। আগের যা পড়াইছে এগুলো গুরুত্বপূর্ণ। এই যে এইটা পড়াইলাম, এটা তোমাদের এখান থেকে তোমাদের পড়াটা স্টার্ট করতে হবে। আগেরটাই জাস্ট এমনি তোমার মাথার ভিতরে ঢুকানোর জন্য যে লজিক জিনিসটা কি, যে দুইটার মধ্যে দুইটাই যখন করতে হয় ওটা হচ্ছে এন্ড অপারেশন। হ্যাঁ, বা একটা বাদ আরেকটা করতে হয় ওটা হচ্ছে অর অপারেশন। এই জিনিসটা বুঝলাম, আর কিছু না। হ্যাঁ, লেখা ডান, ক্লিয়ার, ওকে। এখন দেখো ওই যে বীজগণিতের মধ্যে দেখো আমাদের কি ছিল? কিছু চলক ছিল। চলক, চলক বুঝো তোমরা? চলক কি? চলক মানে হচ্ছে যেটার মান পরিবর্তনশীল, যেমন এ বি, বড় হাতের এ বি হইতে পারে, হ্যাঁ, এক্স ওয়াই জেড, এরকম। এগুলারে বলা হয় চলক। এগুলারে কি বলা হয়? চলক। চলক মানে কি? এর মান দুনিয়ার যে কোনো কিছুই হইতে পারে। বির মান দুনিয়ার যে কোনো কিছু হইতে পারে। ওই যে আমরা উত্তর বের করতাম না, যে লাস্টে বের হইতো এ সমান 79 বা বি সমান 59, এরকম লাস্টে একটা উত্তর বের হইতো না? তার মানে কি? এগুলো হচ্ছে চলক। এটার মান এক এক অঙ্কে দেখবা এক এক রকম বের হইতো। তার মানে কি? এটার মানটা পরিবর্তনশীল। এটার মান কি? পরিবর্তনশীল। এই কারণে এক এক অঙ্কে এক এক ধরনের মান থাকতো, বা মান বের হইতো, বা উত্তর বের হইতো। বুঝতে পারছো? এই কারণে কি? এটার মানটা পরিবর্তনশীল। যেহেতু এটার মানটা পরিবর্তনশীল, এই কারণে এটাকে বলা হয় চলক। তার মানে চলক, ওইখানে আমরা কি কি পড়ছিলাম? ওই যে ক্লাস 6 7 8 9 যে আমরা অ্যালজেব্রা পড়তাম, ওইখানে কি কি চলক ছিল? এরকম এ বি সি ডি ই এফ জি এইচ আই এক্স ওয়াই জেড, এরকম যে কোনো কিছুই চলক হইতে পারতো। ঠিক তেমনি এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে বুলিয়ান চলক এ বি সি ডি বা ছোট হাতের এ বি সি ডি বা এক্স ওয়াই যে কোনো কিছুই হইতে পারে। হ্যাঁ, তার মানে ছোটকালে যে আমরা বুলিয়ান ছোটকালে যে আমরা অ্যালজেব্রা পড়ছি, বীজগণিত পড়ছি, ওই বীজগণিতে এ বি সি ডি এফ জি এক্স ওয়াই জেড বিভিন্ন জিনিস চলক হইতে পারতো। এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যেও এ বি সি ডি গুলো চলক হইতে পারে। ঠিক আছে? আর হচ্ছে ছোটকালে যে আমরা অঙ্কগুলো পড়তাম, একটা যে এর মান, ওই যে একটু আগে আমি লিখলাম যে এর মান 79 বা বির মান ধরো 500 509, হ্যাঁ, বা 507, এরকম বিভিন্ন যে মান বের হইতো, এটার মান কি? এই চলকের মানগুলো বিভিন্ন ধরনের বের হইতে পারতো। তার মানে এই ধ্রুবক, ধ্রুবক এটার বলা হয় কি? ধ্রুবক। ধরো ওই অঙ্কগুলোতে ধ্রুবক যে কোনো কিছুই হইতে পারতো। 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি 20 কোটি 50,000 কোটি, যে কোনো কিছু। 1 কোটি, হ্যাঁ, 1,50,000 200 500 600 7,200, হ্যাঁ, এরকম যে কোনো অঙ্কই হইতে পারতো কি? ওই অঙ্কগুলোর মধ্যে ধ্রুবক। কিন্তু এই যে বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে ধ্রুবক শুধু 0 এবং 1 হবে, এছাড়া আর কিছুই হইতে পারবে না। এটা কি? 0 এবং 1 ছাড়া ধ্রুবক আর কিছুই হইতে পারবে না। এটা মাথায় রাখবা। হ্যাঁ, যে বুলিয়ান চলক এ বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড যে কোনো কিছুই হইতে পারে, কিন্তু বুলিয়ান ধ্রুবক 0 এবং 1 ছাড়া কিছু হইতে পারবে না। ধ্রুবক মানে কি? যেটার মান পরিবর্তনশীল নয়, যেটার মানকে তুমি পরিবর্তন করতে পারবা না।
এককে একই লিখতে হবে, একের মান তুমি জীবনে পরিবর্তন করতে পারবে না, জিরোর মান জীবনে তুমি পরিবর্তন করতে পারবে না, এবং 0 এবং 1 ছাড়া এইখানে আর কোনো কিছুই হবে না। এটাও লিখে নাও, এটাও তোমরা লিখে নাও যে বুলিয়ান চলক কি হইতে পারে, ABCD XYZ যে কোনো কিছু হইতে পারে, আর বুলিয়ান ধ্রুবক 1 0 ছাড়া দুনিয়ার আর কিছুই হবে না। আজকে 9টায় ক্লাস আছে কি না, আজকে 9টায় ক্লাস নেই, এটাই। বলো বুলিয়ান ধ্রুবক এবং চলক বুঝতে পারছো, লিখছো, কমেন্টে বলো। লেখা ডান। তাহলে বুলিয়ান চলক ABCD যে কোনো কিছু হইতে পারে, XYZ হইতে পারে, বুলিয়ান ধ্রুবক 0 এবং 1 ছাড়া আর কিছুই হবে না। ক্লিয়ার? ওকে, এরপর দেখো বুলিয়ান অ্যালজেব্রা। এই যে এখন তোমরা বুঝতে পারবা ভাইয়া, দেখো এখন তোমরা বুঝতে পারবা যে বুলিয়ান অ্যালজেব্রা, এই যে বুলিয়ান অ্যালজেব্রা যুক্তির উপর নির্ভর করে বুলিয়ান অ্যালজেব্রা, অর্থাৎ যুক্তির উপর নির্ভর করে বুলিয়ান অ্যালজেব্রা এই 3 প্রকার। এই কি 3 প্রকার? হ্যাঁ, কি কি? যৌক্তিক যোগ বা বুলিয়ান যোগ বা অর অপারেশন, যৌক্তিক গুণ বা লজিক্যাল গুণ বা এন্ড অপারেশন, পূরক বা নট অপারেশন। এখন দেখো এই যে যৌক্তিক যোগ বা বুলিয়ান যোগ বা অর অপারেশনটা কি? এই যে এ যোগ বি, এরকম আমরা ছোটকালে শিখছি, রাইট? কিন্তু এই আইসিটির এই চ্যাপ্টার পড়ার সময় আমরা এটাকে যোগ বলবো না, এটাকে বলবো অর। এটাকে কি বলবো? যখন আমরা মুখে উচ্চারণ করবো কি বলবো? এ অর বি। এটাকে কি বলবো? এ অর বি। বলো কি বলবো? এ অর বি, এ অর বি, ঠিক আছে? এ যোগ বি বা এ প্লাস বি বলবো না, কি বলবো? এ অর বি। কি বলবো? এ অর বি, ঠিক আছে? এরপর কি? যৌক্তিক গুণ বা লজিক্যাল গুণ বা এন্ড অপারেশন। এটা কি? এটা হচ্ছে এ, এই যে একটা ফোঁটা হবে বি, এটারে বলা হয় এন্ড অপারেশন। এই যে একটা ফোঁটা দিছি না, এই ফোঁটাটারে বলা হয় এন্ড অপারেশন। আবার যদি আমি ফোঁটা না দিয়ে শুধু ডিরেক্টলি লিখি এ বি, এর মানে মনে মনে আমার ধরে নিতে হবে এখানে মাঝখানে একটা ফোঁটা আছে, তার মানে এটা এন্ড অপারেশন। হ্যাঁ, যদি আমরা এইভাবে একসাথে লিখি তাহলে এটা এন্ড অপারেশন, বা মাঝখানে ফোঁটা দেই তাহলেও এন্ড অপারেশন, ফোঁটা দিলেও এন্ড অপারেশন, ফোঁটা না দিলেও এন্ড অপারেশন, ঠিক আছে? তাহলে কি বলবো? এটারে ফোঁটা বলবো না, এটারে কি বলবো? এ এন্ড বি, এ এন্ড বি। এটারে কি এ বি বলবো? না, এটারে বলবো এ এন্ড বি। এটারে কি এ বি বলা যাবে? যাবে না। কি বলবো? এ এন্ড বি বলবো। কি বলবো? এ এন্ড বি। এই উপরেরটা কি এ ডট বি বলবো? না, এটা বলবো এ এন্ড বি। ক্লিয়ার? এরপর দেখো পূরক বা নট অপারেশন। এই পূরক বা নট অপারেশন হচ্ছে বার দেওয়া, এই যে উপরে একটা এরকম একটা দাগ দেওয়া, এটারে বলা হয় নট। এটারে কি বলা হয়? নট অপারেশন। এই যে উপরে একটা যে দাগ দিলাম, এই উপরে যে একটা দাগ দিলাম, এই যে দাগ দিলাম, এটারে বলা হয় নট অপারেশন। হ্যাঁ, নট অপারেশন। এই ধরো বির উপরে একটা দাগ দিলাম, এই উপরে যে দাগটা দিলাম এটারে বলা হয় নট। এটারে বলা হয় কি? নট অপারেশন। হ্যাঁ, এ নট বি নট, হ্যাঁ, বা এরকম এ নট বি, বি নট সি, হ্যাঁ, বা বি সি নট, হ্যাঁ, এরকম। বা এটারে আরেকটা ভাষায় বলা হয় এ বার, বি বার, হ্যাঁ, বার। এই যে এ বার, এটারে কি বলবো? ধরো যখন কথায় বলবো তখন বলবো এ বার, হ্যাঁ, অথবা এ নট, এ নট, ঠিক আছে? দুইটাই বলা যায়, এ নট বা এ বার, ঠিক আছে? বুঝতে পারছো 3টা জিনিস? এখানে যা যা বুঝাইলাম এটা লিখো, খাতার মধ্যে লিখো। এবং যেটা বলছিলাম যে আমাদের এই বুলিয়ান এলজেব্রার মধ্যে চলো যে কোনো কিছু হইতে পারে। আমি লিখছি a প্লাস বি, তুমি লেখো x প্লাস ওয়াই, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি লেখো সি ইন্টু ডি, হ্যাঁ, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা চলো যে কোনো কিছুই হইতে পারে, কিন্তু এটা ধ্রুবক 0 এবং 1 ছাড়া আর কিছুই হইতে পারে না। হ্যাঁ স্যার, আজকে আমার বাসায় একটু সমস্যা থাকার কারণে সমস্যা থাকলে আসলে সমস্যা হতেই পারে, কোনো সমস্যা নেই। তুমি পরবর্তীতে ক্লাসগুলো দেখে ম্যানেজ করে নিতে হয়। হ্যাঁ, কারণ পড়াশোনা তোমার জন্য। এ তোমার মানে আমি পড়াইলে তোমার কোনো উপকার আসবে না তুমি যদি না পড়ো, না পড়ো, না বুঝো। হ্যাঁ, এরপর এটা তো মনে হয় লেখা শেষ। হ্যাঁ, এরপর দেখো যৌক্তিক যোগ বা বুলিয়ান যোগ বা অর অপারেশন। হ্যাঁ, এই জিনিসটা কি? দেখো এই যে এখানে লেখা আছে, এটার একটা সিম্পল নিয়ম। যদি তোমার ইনপুটে একটা এক থাকে,
যদি তুমি একটা এক দেখো আউটপুট হবে এক, মিনিমাম একটা এক থাকলে আউটপুট হবে এক। দেখো এখানে একটা এক আছে, আউটপুট হইছে এক, এখানে একটা এক আছে, আউটপুট হইছে এক, এখানে দুইটাই এক, আউটপুটও এক, এখানে কোনো এক নাই, এখানে আউটপুট জিরো। তার মানে মিনিমাম মিনিমাম একটা ওয়ান থাকলে আউটপুট হবে ওয়ান। হ্যাঁ, তার মানে মিনিমাম বলতে ইনপুটে মিনিমাম একটা এক থাকলে আউটপুট হবে ওয়ান। এই যে এটারে বলা হয় ইনপুট। এই যে, হ্যাঁ, এই যে এখানে যা লিখছি এগুলো হচ্ছে ইনপুট, আর এগুলো এইটা হচ্ছে আউটপুট। এটা কি আউটপুট? এটা হচ্ছে আউটপুট। তার মানে ইনপুটে যদি মিনিমাম একটা এক থাকে আউটপুট হবে এক, মিনিমাম একটা এক থাকলে আউটপুট হবে এক। দেখো তুমি খেয়াল করে, এখানে একটা এক আছে, আউটপুট এক হয়েছে, এখানে একটা এক আছে, আউটপুট এক হয়েছে, এখানে দুইটাই এক। তার মানে তুমি যদি হাজারটা একও লেখো আউটপুট হবে এক। তার মানে আমি যদি তোমারে বলি যে 1 প্লাস 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 1 ইকুয়াল টু 1, ঠিক আছে? হাজারটা এক থাকলেও আউটপুট হবে 1, বুঝতে পারছো? মিনিমাম একটা এক থাকলে আউটপুট হবে 1, আর যদি সব জিরো থাকে তাহলে আউটপুট হবে জিরো। যেমন এখানে দুইটাই জিরো, আউটপুট হয়েছে জিরো। তার মানে 1000টা জিরো থাকলে আউটপুট হবে জিরো। হ্যাঁ, এখন তোমার কাছে একটা প্রশ্ন আমার, এই যে এখানে আমি লিখতেছি 0 প্লাস 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 1 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 0 প্লাস 0 প্লাস 0 ইকুয়াল টু কত হবে? এটা তুমি বলো। এই যে এখানে যেটা লিখছি এটা সমান কি হবে বলো দেখি, তুমি বুঝতে পেরেছো কিনা? এটার উত্তর করলে আমি বুঝে যাব এটা সমান কি হবে, বলো। স্যার ইংরেজি দ্বিতীয় পত্র ক্লাস হচ্ছে না কেন? হচ্ছে না? আচ্ছা, গতকালকে মেবি হওয়ার কথা ছিল, বাট গতকালকে যে আমাদের একটা সরকারি ছুটি ছিল, এখানে হয়তো হয় নাই। হ্যাঁ, হবে ইনশাআল্লাহ। তোমরা এক জান্নাতুল ফেরদৌস আর অনেকে কমেন্ট করতেছো, কেউ বলেছো জিরো, কেউ বলেছো, মানে এখানে তোমরা দুই ভাগ হয়ে গেছো। একদল বলতেছো এক হবে, আরেক দল বলতেছো জিরো হবে। একদল বলতেছো এক হবে, আরেক দল বলতেছো জিরো হবে। কেন? কারণ তোমরা জানো জিরো আর এক ছাড়া কিছুই হইতে পারে না। কারণ কি, এই বুলিয়ান অ্যালজেব্রায় ধ্রুবক হিসেবে জিরো এবং ওয়ান ছাড়া আর কিছুই হইতে পারে না, এটা তুমি জানো। এখানে আন্দাজে একদল বলতেছে জিরো, আন্দাজে আরেক দল বলতেছে ওয়ান, বুঝতে পারছো? জিরো এক ছাড়া তো আর কিছু উত্তর হবে না, এই কারণে তোমরা সবাই বলতেছো। এখন আমি তোমাদের বলি যে কার উত্তরটা সঠিক। দেখো, আমি বলছিলাম যে মিনিমাম একটা এক থাকলে আউটপুট হবে এক। তুমি এখানে খেয়াল করো, এই যে এখানে একটা এক আছে, এখানে আউটপুট হবে এক। বাকি সব জিরো, দেখো বাকি সব জিরো, কিন্তু আউটপুট হলো কি ওয়ান। কেন? কারণ এই যে মিনিমাম একটা এক আছে। কেন মিনিমাম একটা এক আছে? এই কারণে আউটপুট হয়েছে এক। বলো, বুঝতে পারছো? যারা বলছো উত্তর জিরো, তার মানে কি তুমি বুঝো নাই? এখন বুঝছো? বুঝছো এখন? বুঝছো কিনা বলো, কমেন্টে জানাও। সাউন্ড নাই? সাউন্ড নাই তোমার ফোনে ভাইয়া? সবার ফোনে সাউন্ড আছে, আমার সামনে ডিভাইস আছে, এখানে সাউন্ড আছে, সবখানে সাউন্ড আছে। হ্যাঁ, বুঝছো, গ্রেট। তার মানে অর অপারেশন, এটা মাথার ভিতরে ঢুকায় নাও, মাথার ভিতরে ঢুকায় নাও, মাথার ভিতরে ঢুকায় নাও যে জিরো অর জিরো ইকুয়াল জিরো, জিরো ওয়ান অর ওয়ান ইকুয়াল ওয়ান। কেন? কারণ এখানে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে সবই ওয়ান থাকলে আউটপুট ওয়ান, ঠিক আছে? আর যদি সব জিরো থাকে, সব জিরো থাকে, তাহলে আউটপুট জিরো, ঠিক আছে? ক্লিয়ার? এটা হচ্ছে অর অপারেশনের কাজই হচ্ছে এটা, অর অপারেশনের কাজ হচ্ছে এটা। দেখো, আমরা যখন ওই যে ক্লাস 6 7 8 এ যে অ্যালজেব্রা করছি বীজগণিত, ওইখানে কি থাকতো? ওইখানে যোগ থাকতো, বিয়োগ থাকতো, গুণ থাকতো, ভাগ থাকতো, হ্যাঁ, এরপর আরো অনেক কিছু হাবিজাবি বহুত কিছু থাকতো, মানে অনেক অপারেশন থাকতো। এগুলারে কি বলা হয়? এগুলা এক একটা অপারেশন, এগুলা কি এক একটা অপারেশন, অনেক অপারেশন থাকতো। বাট সবচাইতে খুশির খবর হচ্ছে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রায় অনলি তিনটা অপারেশন। অনলি কি? অনলি তিনটা অপারেশন। অনলি কয়টা অপারেশন? তিনটা অপারেশন।
তার মধ্যে একটা অপারেশন আমরা শিখেই ফেলছি। এটা কি কঠিন বলো তো? এই অপারেশনটা কি কঠিন না সহজ বলো? এই অর অপারেশনটা সহজ না কঠিন বলো? বাকি দুইটা অপারেশনও অনেক সহজ। বাকি দুইটা অপারেশনে কি অনেক সহজ। তোমার গুণ ভাগ হাবিজাবি এগুলো কোনো কিছুই শিখতে হবে না, ঠিক আছে? এই যে বাকি দুইটা অপারেশন আমরা শিখে ফেলবো। দেখো এরপর হচ্ছে কি এন্ড অপারেশন। এই এন্ড অপারেশন হচ্ছে বাংলায় গুণ করলে যা হয় তাই, বাংলায় গুণ করলে যা হয় তাই, বা ইনপুটে মিনিমাম একটা জিরো থাকলে আউটপুট জিরো হবে। হ্যাঁ, তুমি দেখো এই যে এখানে জিরো আছে আউটপুট জিরো, এখানে জিরো আছে আউটপুট জিরো, এখানে জিরো আছে আউটপুট জিরো। তার মানে এখানে কোনো জিরো নাই, এই কারণে আউটপুট হচ্ছে 1। এখানে যে কোনো একটা জিরো হলে আউটপুট জিরো। কেন? কারণ আমরা জানি গুণের ক্ষেত্রে একটা জিরো থাকলে আউটপুট জিরো হবে। হ্যাঁ, তোমার যদি আমি বলি যে 7 গুণ 0 ইকুয়াল টু কত? 0। তোমারে যদি আমি বলি 1 কোটি গুণ 0 ইকুয়াল টু কত? 0। তার মানে পুরো দুনিয়াটারে যদি তুমি 0 দ্বারা গুণ করো আউটপুট কি হবে? 0 হবে, রাইট? ঠিক তেমনি এখানে এন্ড অপারেশনের কাজও সেম, যেখানে যদি একটা 0 থাকে আউটপুট হবে 0, যদি একটা 0 থাকে আউটপুট হবে 0। ক্লিয়ার? হ্যাঁ বলো ক্লিয়ার কিনা? যদি একটা 0 থাকে আউটপুট 0, আর সবগুলা 0 থাকলে আউটপুট 0। আর যদি সব 1 হয় তাহলে আউটপুট হবে 1। ধরো আমি এরকম লিখলাম 1 এন্ড অপারেশন 1 এন্ড অপারেশন, এইভাবে। হ্যাঁ, এভাবে আমি লিখলাম 1 1 1। এটার আউটপুট কি হবে বলো? এই যে এখানে যা লিখলাম এটার আউটপুট কি হবে বলো, দেখি বুঝছো কিনা। বলো কি হবে দেখি। 0 0 0 0 0 0 0। হ্যাঁ, এই যে এখন হয়তো তোমরা বুঝতে পেরেছো। এখন আর দুই দলে বিভক্ত হচ্ছে না, এখন 0 বলছো। হ্যাঁ, এটার আউটপুট হবে 0। কেন? কারণ সব 1 থাকলেও একটা 0 থাকার কারণে আউটপুট হবে 0। হ্যাঁ, একটা থাকার কারণে আউটপুট হবে। এখন তোমাদের আরেকটা ধরো এরকম আছে, এ অপারেশন বি এন্ড এটা সমান কি হবে বলতো? এই যে এটা সমান কি হবে? আমি যদি বলি এরকম এ বি সি ডি, হ্যাঁ এরকম দিয়ে যদি বলি, এটার সমান কি হবে? এটাও কিন্তু এন্ড অপারেশন। দেখো এই যে মাঝখানে ফুটা ফুটা আছে, ফুটা ফুটা না দিলেও এন্ড অপারেশন, ঠিক আছে? কারণ ওই যে আমি বলছিলাম ফুটা না দিলেও এন্ড অপারেশন। সান লেট হয়ে গেছে, কোনো সমস্যা নাই জাকিয়া, তুমি ক্লাস করতে থাকো, জিরোই হবে। কেন? কারণ এই যে একটা জিরো আছে, একটা জিরো থাকলে আউটপুট জিরো হবে, এই কারণে এটা জিরো হবে। হ্যাঁ, তাহলে আমি যদি এরকম লিখি এ এ এন্ড এ এন্ড এ এন্ড এ এন্ড, আউটপুট কি হবে? জিরোই হবে। কেন? কারণ এখানে এই যে একটা জিরো আছে। হ্যাঁ, কেন? কারণ এখানে একটা জিরো আছে। এখন আমি অর অপারেশন ছিল না, অর অপারেশন থেকে একটা প্রশ্ন করি, আগেরটা যেটা, এটা তো এন্ড অপারেশন আমরা শিখলাম, কারণ এন্ড অপারেশন আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। অর অপারেশন থেকে আমি তোমাদেরকে প্রশ্ন করি। দেখো অর অপারেশন থেকে এরকম এ প্লাস 1 প্লাস বি প্লাস 1 প্লাস 1 প্লাস 0 প্লাস এ প্লাস 0 প্লাস 1 ইকুয়াল টু কি বলো তো? এটা কি হবে? এটা হচ্ছে অর অপারেশন। এটা সমান কি হবে বলো? 0 কে আমি ডি মনে করছিলাম। অফ শিট, দেখি এটা তোমরা বলতে হয়। এটা হচ্ছে অর অপারেশন। এই যে এ প্লাস 1 প্লাস, এই প্লাস গুলারে কি বলা হয়? অর অপারেশন। এই অর অপারেশন করলে কি হবে বলো? এক 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 হবে। কারণ কি? কারণ একটা এক থাকলে, মিনিমাম একটা এক থাকলে আউটপুট হবে 1। যেহেতু এখানে অনেকগুলো এক আছে, কারণ আউটপুট অবশ্যই 1ই হবে। হ্যাঁ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। গ্রেট, তোমরা খুব ভালো বুঝো। নাইস টু সি ইউ। ওকে, এরপর হচ্ছে নট অপারেশন। এটা এটা সব থেকে মানে ইন্টারেস্টিং একটা বিষয়। তুমি যা বলবা
ঠিক তার উল্টাটা করবে। তুমি বলবা এ, এটা হয়ে যাবে এর উল্টা। তুমি বলবা 0, এটা হয়ে যাবে 1। তুমি বলবা 1, এটা হয়ে যাবে 0। বুঝতে পারছো? তার মানে এটা জাস্ট উল্টায় যাবে। এটা হচ্ছে নট অপারেশন। এটা কি নট অপারেশন? অর্থাৎ তুমি যদি বলো 0 রে নট করলে কি হবে? 1 হবে। 1 রে নট করলে 0 হবে। এ কে নট করলে এ বার হবে, বি কে নট করলে বি বার হবে, সি কে নট করলে সি বার হবে। হ্যাঁ, এরকম। ঠিক আছে? তুমি যেটাকে নট করবা ওটার উপরে একটা বার হবে, শেষ। তার মানে বার দিলে কি হয়ে যায়? উল্টায় যায়। বার দিলে কি হয়ে যায়? উল্টায় যায়। এই ক্লিয়ার? নট অপারেশন। নট অপারেশন মানে কি? এই যে বার, এই যে উপরে যে একটা চিহ্ন দেওয়া আছে এটার বলা হয় বার। এই বারটা দিলে কি হয়ে যায়? 0 থাকলে 1, 1 থাকলে 0। হ্যাঁ, বা এ থাকলে এ বার, বি থাকলে বি বার, সি থাকলে সি বার হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে নট অপারেশন। এটা কি? এটা হচ্ছে নট অপারেশন। খুবই ইন্টারেস্টিং। এর থেকে ইন্টারেস্টিং করা দুনিয়াতে নাই। হ্যাঁ, নট অপারেশন যেটা মানে উল্টায় যাবে খালি, আর কিছু না। হ্যাঁ, ক্লিয়ার? লিখছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, এটা দ্বারা বি বার। ওকে, তার মানে আমরা যে তিনটা জিনিস শিখলাম, দেখো, একটা শিখলাম লজিক্যাল অর, লজিক্যাল এন্ড, লজিক্যাল নট। হ্যাঁ, এই তিনটা আর কি এতক্ষণ পরে আমরা শিখলাম। ওই যে অর অপারেশন, এন্ড অপারেশন, নট অপারেশন। হ্যাঁ, ওয়ান্স কমপ্লিমেন্টের মতো। হ্যাঁ, এই তো, তোমরা তো খুব বুদ্ধিমান। এখন দেখো বুলিয়ান উপপাদ্য। এই যে দেখো, আমরা এই উপপাদ্য মানে কিন্তু আসলে উপপাদ্য না, মানে ওই যে আমরা যে 6, 7, 8 যে উপপাদ্য গুলা পড়ছি, যে মুখস্থ করছো, হাবিজাবি করছো, মানে পুরো মাথা আউলাই দিছিল তোমাদের। মনে আছে না? আউলাই দিছিল না? সে আউলানো না, এটা এটা খুব ইজি। মানে এইগুলো হচ্ছে এক একটা নিয়ম। এগুলো কি এক একটা নিয়ম? ওই যে আমরা পড়ছিলাম না, যে কিছু নিয়ম মাইনা চলে, মানে সূত্র, সেই টাইপ। হ্যাঁ, এটা মুখস্থের কিছু না। এখানে যা আছে এগুলা কোনো কিছু আমরা মুখস্থ করব না। এখানে যা আছে এখানে আমরা কিছুই মুখস্থ করবো না। আমরা এমন ভাবে শিখবো যে আমাদের মুখস্থ করা লাগবে না। আমাদের কি মুখস্থ করা লাগবে না? ওয়াও, খুব ইজি। হ্যাঁ, এগুলা কি আমাদের কোনোটা মুখস্থ করা লাগবে না। এখন দেখো, এই যে এখানে আছে না, যে a প্লাস 0 সমান a প্লাস 1 সমান 1, a প্লাস a সমান a প্লাস a বার সমান 1। এই যে এই জিনিসগুলা কেমনে হইলো? এগুলা কি আসলে মুখস্থ করতে হইব না? মুখস্থ যেহেতু করতে হইব না, তাহলে কেমনে আমরা মনে রাখবো? রাইট? এরকম তোমার মনে হতে পারে। তাহলে আমরা একটা একটা করে দেখি যে আসলে এটারে কিভাবে মনে রাখা যায়। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা ধরে এই যে এই জিনিসটাই করি। হ্যাঁ, এখন আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম a প্লাস 0 ইকুয়াল টু a। এটা হচ্ছে আমরা দেখবো যে a প্লাস 0 করলে a হয় কেন। এটা এখন আমরা দেখবো। হ্যাঁ, এটা এখন আমরা দেখব, এটার প্রমাণটা আমরা দেখব। দেখো, আমরা শুরুতেই বলছিলাম, কি বলছিলাম? যে বুলিয়ান এলজেব্রায়, বুলিয়ান এলজেব্রায় এই যে যে এটারে কি বলা হয়? এ বি সি ডি, এগুলার কি বলা হয়? চলক। এগুলারে কি বলা হয়? চলক। এগুলারে কি বলা হয়? চলক। তার মানে এই চলক এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, যে কোনো কিছুই হইতে পারে। কিন্তু ধ্রুবক, যেটা ধ্রুবক, ধ্রুবক ধ্রুবক কি কি হইতে পারে? 0 এবং 1। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে এর মান হয় 0 হবে, নয় 1 হবে। হ্যাঁ, এই ধ্রুবক 0, 1 মানে কি? এই এর মান হয় 0 হবে, নয় 1 হবে। হয় 0 হবে, নয় 1 হবে। বুঝতে পারছো? তার মানে ধ্রুবক 0 এবং 1 মানে কি? এই এর মান বা বির মান বা সির মান বা ডির মান বা এক্স এর মান বা ওয়াই এর মান বা জেড এর মান হয় 0 হবে, না হয় 1 হবে। এছাড়া দুনিয়ার আর কিছুই হইতে পারবে না। এছাড়া কি দুনিয়ার আর কিছুই হইতে পারবে না। ঠিক আছে? বুঝছো? পিডিএফ দেওয়া হবে, কোনো সমস্যা নেই। যেহেতু এই এর মান 0 এবং 1 ছাড়া আর কিছুই হইতে পারবে না, তার মানে এর মানকে আমরা এ 0 ধরতে পারি। তার মানে এই যে এটাকে আমরা ধরি, তাহলে প্রথমে আমরা লিখতে পারি ধরি। কি করতে পারি? এর মান আমরা ধরতে পারি 0, আবার এর মান আমরা ধরতে পারি 1। হ্যাঁ, দুইটাই আমরা ধরবো। হ্যাঁ, এর মান যদি আমরা 0 ধরি তাহলে কি হবে? এই যে এটা এখানে তুমি বসাও a প্লাস 0। এখানে যদি আমরা এর মানকে 0 বসাই, 0 প্লাস 0 সমান কত? 0। এখানে প্লাস মানে কি? প্লাস মানে অর অপারেশন। 0 এবং 0 অর করলে কি হয়? 0। এখন এই যে দেখো এ সমান 0, তাহলে আমরা এইখানে এটার পরিবর্তে কি বলতে পারি? এটা পরের লাইনে 0 সমান কি? এ বলতে পারি কিনা? এ সমান 0, তার মানে 0 সমান এ লিখতে পারি কিনা বলো?
তার মানে কি হলো, উত্তর বাইরে হলো এ। এখন এর মান যদি আমরা 1 ধরি তাহলে এই যে এখানে জাস্ট আমরা বসাই দিব। হ্যাঁ, এটাও কি ধরি, এর মান হচ্ছে 1, তাহলে কি a প্লাস 0 এটা ছিল। তাহলে এর মান যদি আমি 1 ধরি, 1 প্লাস 0, 1 প্লাস 0 মানে কি 1, মানে অর অপারেশন, অপারেশনে কি একটা 1 থাকলে আউটপুট 1, তাই 1। এখন এই যে এর মান যদি 1 হয়, a সমান যদি 1 হয়, তাহলে 1 সমান আমরা a লিখতে পারি, 1 সমান কি a লিখতে পারি। আবার এখানে a সমান 0, এখানে 0 সমান আমরা a লিখতে পারছি, রাইট। তার মানে আমরা দেখতে পাচ্ছি এর মানকে যদি আমরা 0 ধরি তাহলে আউটপুট আসে a, এর মানকে যদি আমরা 1 ধরি আউটপুট আসে a। এই কারণে a প্লাস 0 ইকুয়াল টু a, এখানে কি হলো a প্লাস 0 ইকুয়াল a, a প্লাস 0 ইকুয়াল a। এর মানে তুমি এই যে এখানে একটু খেয়াল করে দেখো, এর মানকে আমি 0 ধরলেও আউটপুট 0, এর মানকে 1 ধরলেও আউটপুট হচ্ছে 1 আসে, রাইট। এর মানকে 0 ধরলে আউটপুট 0 আসে, এর মানকে 1 ধরলে আউটপুট 1 আসে। তার মানে এ এর মান যেটাই হয় ওটাই হয় উত্তর, এর মান আমি যেটাই ধরি সে ওটাই উত্তর হয়। এর মান যে আমি 0 ধরলে উত্তর হয় 0, এর মানকে 1 ধরলে উত্তর হয় 1। যেহেতু এর মানকে আমি যেটা ধরতেছি ওটাই উত্তর আসতেছে, এর কারণে a প্লাস 0 ইকুয়াল টু a। বুঝতে পারছো? এটা যদি অন্যভাবে আমি বলি তাহলে এইভাবে বলা যায় আর কি, বাট তোমার এইভাবে বুঝলে সব থেকে সহজ, যে আমরা এর মান 0 ধরলেও উত্তর আসে a, এর মান 1 ধরলে উত্তর আসে a, এই কারণে a প্লাস 0 ইকুয়াল টু a। তাহলে এটা কি মুখস্থ করতে হবে বলো? এটা মুখস্থ করতে হবে? করতে হবে না, এটা হচ্ছে আমি একটা করে দিলাম, আরো 2-1টা করে দিব, বাকিগুলো তোমাদের বাড়ি কাজ থাকবে। হ্যাঁ, অথবা এটা লিখে নাও, অবশ্যই লিখে নাও, এটা অবশ্যই তোমার খাতার মধ্যে থাকতে হবে, তাহলে তুমি ভুলে যাবা, তুমি কিছুই বুঝবা না, পরে যায় বলবা যে ভাইয়া আমি তো সব ভুলে গুলায় খায়া ফেলছি। হ্যাঁ, এখানে কি এটা অবশ্যই তোমার লিখে রাখতে হবে, লিখে নাও, খাতার মধ্যে লিখে নাও, এবং এটা বাড়ি কাজ থাকবে তোমাদের। কারেন্ট ছিল না তাই জয়েন হতে পারেনি, স্যার আবার বুঝায়। ভাই যারা কারেন্ট ছিল না পরে জয়েন হয়েছে, তোমরা ক্লাসটা দেখতে থাকো। হ্যাঁ, তোমরা আবার বুঝাই দেন, আবার বুঝাই দেন, এটা বললে কি যারা ক্লাসটা করেছে অলরেডি এর আগে থেকে, মানে শুরু থেকে, তারা বিরক্ত হবে এবং সময় থাকবে না, সময় সংক্ষেপের কারণে আমরা সিলেবাসটা শেষ করতে পারবো না। সব থেকে ভালো হয় তুমি আবার ক্লাসটা যখন রেকর্ড করবা তখন আবার তো দেখবেই, তো তখন এটা তোমার বুঝতে সহজ হয়ে যাবে। হ্যাঁ, এটা লেখা হয়েছে বলো? ক্লিয়ার? জিহাদ বলছে আবার বুঝায়। হ্যাঁ, আমরা আরো বুঝবো। হ্যাঁ, সমস্যা নেই, এটা তোমরা লিখে নাও, এটা লিখো, আমরা আরো দেখবো। এটা লিখে নাও। হ্যাঁ, আমরা আরো দেখবো। হ্যাঁ, এর পাশে 0-1 থাকবে তখন আপনি লিখা হয়েছে। ওকে, ডান। তাহলে আমরা পরেরটাতে যাই। হ্যাঁ, এটা তোমাদের অবশ্যই বাসার কাজ। হ্যাঁ, এগুলো আবার লিখবা তোমরা। দেখো এই যে এরপরে কি আছে, এটা আমরা তাহলে দেখলাম যে a যোগ 0 করলে a হয়। আবার দেখো a প্লাস, এটা আমরা লিখি a প্লাস 1 ইকুয়াল টু 1। এই জিনিসটা কেমনে হয় দেখো, এই জিনিসটা কিন্তু অলরেডি আমরা জানি। দেখো এই জিনিসটা অলরেডি আমরা একটু আগে দেখছিলাম যে a প্লাস 1 সমান 1। কেন? কারণ এই যে প্লাস মানে কি অর অপারেশন, এই অর অপারেশনে একটা 1 থাকলে আউটপুট হবে 1। এটা একটু আগে আমরা শিখছিলাম না বলো? একটু আগে শিখছিলাম, বাট এটার আমরা প্রমাণ দেখবো, যে মৌলিক পদের প্রমাণ। আমরা এখন কি প্রমাণ দেখবো, কি দেখবো? প্রমাণ দেখবো। দেখো যে ওইভাবে আমরা ধরি, কি ধরবো? a সমান 0, এর যদি আমরা 0 ধরি তাহলে এই যে a প্লাস 1, এখানে এর মান কি কি হবে? 0 হবে, প্লাস 1। তাহলে কি এই যে একটা 1 থাকলে আউটপুট 1। আবার আমরা ধরি, কি ধরবো? a সমান 1 ধরবো, কারণ এর মান 0 এবং 1 ছাড়া কিছুই হইতে পারে না, এই কারণে আমরা 0 ধরলাম আর 1 ধরলাম। ঠিক আছে, এছাড়া কি কিছুই হইতে পারে না। এরপর a প্লাস 1, এখানে এর মান আমরা কি ধরবো? 1, এই কারণে 1 প্লাস 1। এই যে একটা 1 থাকলে আউটপুট 1, আউটপুট 1। তাহলে দেখো কি হচ্ছে, এখানে 1 আসতেছে, 1 আসতেছে, অর্থাৎ এর মানকে আমি 0 ধরলে আউটপুট আসতেছে 1, এর মানকে আমি 1 ধরলে আউটপুট আসতেছে 1। তাহলে সর্বাবস্থায় আউটপুট আসতেছে কি 1, সর্বাবস্থায় আউটপুট 1। এই কারণে a প্লাস 1 ইকুয়াল টু 1। হ্যাঁ, আবার ওই যে তুমি ওইভাবে মনে রাখতে পারবা যে অর অপারেশনে একটা 1 থাকলে আউটপুট 1, শেষ। তোমার আর বেশি কিছু মাথায় রাখতে হচ্ছে না। আজকে কারেন্টে খুব ডিস্টার্ব, স্যার ইউটিউবের লিংক দিবা, তাইলে ডাউনলোড দিয়ে রিল্যাক্সে ক্লাস করো। হ্যাঁ, ডাউনলোড করেই তোমাদেরকে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, শরীফ উদ্দিন, তুমি কি নতুন জয়েন হয়েছো? এটা লিখে নাও ভাইয়ারা, লিখা হইলে বলো ডান।
লিখা হয়ে গেলে বলো যে লিখেছো। আজকে কারেন্টে খুব হ্যাঁ আজকে অনেক ডিস্টার্ব করছে কারেন্টে। আজকে কারেন্ট অনেক ডিস্টার্ব করেছে। ওকে ওকে। এরপরে দেখো এই যে এখানে এই যে এটা হচ্ছে তোমরা বাসায় করবে, হ্যাঁ এই যে এটা হোমওয়ার্ক। আচ্ছা আমি সবই করে দিই, হ্যাঁ তোমাদের বুঝতে a প্লাস a ইকুয়াল টু a প্লাস a ইকুয়াল টু a। এখানে আমি যেটা সহজে বলবো তোমাদেরকে, হ্যাঁ সেটা হচ্ছে 1000টা a যোগ করলে আউটপুট a, সহজ ভাবে। হ্যাঁ তুমি যদি এখানে a প্লাস a না a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a প্লাস a সমান a, বুঝতে পারছো? তুমি b প্লাস b প্লাস b প্লাস b প্লাস b প্লাস b সমান কি b, ঠিক আছে? সি প্লাস সি প্লাস সি প্লাস ইকুয়াল টু সি, ঠিক আছে? এটা এইভাবে মাথায় রাখবা। জাস্ট এগুলো কি সবগুলা এ যোগ করলে আউটপুট এ। কারণ কি, কারণ কি বলো? কারণ হচ্ছে এর মান যদি আমরা একবার জিরো ধরি তাহলে কি হয়, জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো। আবার এর মান যদি আমি ওয়ান ধরি, ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। তার মানে এর মান আমি যা ধরি উত্তরটা ঠিক ওইটাই আসতেছে, এই কারণে এই, বুঝতে পারছো? এখন আমরা একটু প্রমাণ দেখি বাস্তবে। এ প্লাস এ সমান এ, একটু আমরা বাস্তবে প্রমাণ দেখি যে অঙ্কের মাধ্যমে। হ্যাঁ এ প্লাস এ ইকুয়াল টু এ, হ্যাঁ আমরা ধরি কি ধরবো, এ ইকুয়াল টু জিরো। আবার ধরি কি ধরবো, এ ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ তাহলে কি হবে, এই যে এ প্লাস এ সমান এই যে জিরো, জিরো প্লাস জিরো সমান জিরো সমান এই যে এ সমান জিরো। তার মানে এই জিরো সমান এ লিখতে পারি, রাইট? এ সমান জিরো হইলে জিরো সমান এ হবে কিনা বলো, সঠিক কিনা? এ সমান যদি জিরো হয় তাহলে জিরো সমান এ লিখতে পারি কিনা বলো, লিখতে পারি? সিলেটে কোনো প্রবলেম নাই, যেখানে প্রবলেম নাই সেখান থেকে তো ভালো। বাট আমাদের এখানে ঢাকাতে সাভারে এখানে প্রবলেম হয়েছে আজকে সারাদিন। বাট এখন আলহামদুলিল্লাহ যে ইলেকট্রিসিটি আছে, দেখা যাক কতক্ষণ থাকে। তাহলে জিরো সমান এ সমান জিরো হইলে জিরো সমান এ লিখতে পারি কিনা বলো? হ্যাঁ পারি। এখন দেখো এখানে এ প্লাস এ, তাহলে এই যে এ সমান কি ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান, তাহলে এক আর এক যোগ করলে কি হয়, এক সমান এ। এখন এ সমান ওয়ান হইলে ওয়ান সমান এ লিখতে পারি কিনা বলো? পারি। ওয়ান সমান এ লিখতে পারি, অবশ্যই পারি। তাহলে কি হলো, এই যে আউটপুট আসছে এ, এই কারণে এ প্লাস এ সমান এ। তার মানে বি প্লাস বি সমান বি, সি প্লাস সি সমান সি, ডি প্লাস ডি প্লাস ডি প্লাস ডি প্লাস ডি প্লাস ডি প্লাস সমান কি ডি, এফ প্লাস এফ প্লাস এফ প্লাস এফ প্লাস সমান কি এফ। ক্লিয়ার? লিখছো? লিখা হইলে বলো, তাহলে আমি আরেকটা দেখাই দিব তোমাদেরকে। হ্যাঁ কারেন্ট চলে গেছে, মোহাম্মদপুর আছে, এখানে কারেন্ট এত ডিস্টার্ব করে আর কি বলবো। হ্যাঁ ভাইয়া, বিভিন্ন জায়গায়, খালি মোহাম্মদপুর না, ঢাকার বিভিন্ন জায়গাতে বিদ্যুতে অনেক সমস্যা করে। হ্যাঁ আসলে পুরো দেশেরই ইলেকট্রিসিটির বা জ্বালানির একটা সংকটের কারণে সিলেটে নায়কের শ্বশুর বাড়ি। এখন আমরা যেটা দেখি, হ্যাঁ এ প্লাস এ বার ইকুয়াল ওয়ান। দেখো এই জিনিসটা কেমনে, এখন আমরা দেখবো। কি করবো, ফার্স্টে ধরি এ প্লাস এ সমান ওয়ান, আবার কি ধরবো, এ সমান জিরো। হ্যাঁ তাহলে কি হলো, এ প্লাস এ বার, তাহলে এ সমান কি ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান বার। ওয়ান প্লাস ওয়ান বার মানে কি বলতো, ওয়ান বার মানে কি, কোনো একটা সংখ্যার উপর বা যার উপরে বার থাকবে ওটাকে কি করতে হবে বলো? ওয়ান বার সমান কি বলো? লালমনিরহাটে কোনো দিনও প্রবলেম হয় না, মাশাআল্লাহ। লালমনিরহাট, এখানে ইলেকট্রিসিটি থাকে সেরা। ঠাকুরগাঁয়ে কারেন্ট গেল, ও শিট। কিশোরগঞ্জ কারেন্টের খুব সমস্যা নাই, আজ সারাদিন একবার গেছে। আচ্ছা আমাদের দিনাজপুরে কারেন্টের অবস্থা ভালো না। আচ্ছা
আমরা কিশোরগঞ্জ থেকে ভালো আছি, এখনো কারেন্ট যায় না। বগুড়া না, বেশি বগুড়া যায় না। বাহ, তুমি তো ঢাকার বাইরে ভালো, কারেন্ট যায় না তোমাদের। আর আমরা ঢাকায় থাকি, এখানে কারেন্ট চলে যায়। আমার তো ওয়াইফাই কানেকশন আর আগে কারেন্ট চলে। হ্যাঁ, জিরো। কারণ এ বার সমান কি জিরো, তাহলে ওয়ান আর জিরো রে অর অপারেশন করলে কি হয়, ওয়ান হয়, রাইট? আবার আমরা এ সমান যদি জিরো ধরি তাহলে কি হবে, এ প্লাস এ বার, এর মান কি জিরো, জিরো প্লাস জিরো বার, জিরো প্লাস জিরোর উপরে বার দিলে কি হবে, ওয়ান হবে। জিরো এবং ওয়ান কে অর করলে কি হবে, ওয়ান হবে। দেখো দুইবারে কি হইলো, আউটপুট আসলো ওয়ান, এখানে ওয়ান, এখানে ওয়ান, এই কারণে এ প্লাস এ বার সমান ওয়ান। হ্যাঁ, ক্লিয়ার? বুঝতে পারছো? কারণ এগুলা কি মুখস্থ করতে হবে, বলো বলো, এগুলা কি মুখস্থ করতে হবে? বলো, এটা কি মুখস্থ করতে হবে? এটা কি মুখস্থের বিষয়? লিখছো লিখছো, তোমরা লিখছো এটা? প্রত্যেকটা এরকম উপপাদ্য যে কয়টা আছে এগুলো তোমাকে এরকম করে করে পারতে হবে। বারবার করবা তাহলে দেখবা মাথায় ঢুকে যাবে। হ্যাঁ, বারবার করবা তাহলে তোমার মাথায় গেঁথে যাবে। হ্যাঁ, এখন দেখো এই যে এগুলো আমরা শিখবো, এই যে এ ইন্টু এ, এ ইন্টু ওয়ান। এখান থেকে আমি তাহলে একটা দুইটা দেখাই যে, হ্যাঁ, ধরো এ এন্ড অপারেশন ওয়ান ইকুয়াল টু এ। হ্যাঁ, এটা ধরো ফার্স্টে দেখা, অথবা এ এন্ড এ সমান এ, এটাও দেখা। হ্যাঁ, এ এন্ড এ, যেহেতু সিরিয়ালি যায়, এ এন্ড এ ইকুয়াল টু কি এ। এটা আমরা প্রমাণ দেখব। এটাও আশা করি তোমরা বুঝে ফেলছো। কি প্রথমে ধরি, কি ধরবো, এ ইকুয়াল টু ওয়ান, আবার ধরি কি ধরবো, এ ইকুয়াল টু জিরো। হ্যাঁ, তাহলে এই যে এ এন্ড অপারেশন এ, তাহলে এর মান কি ওয়ান, ওয়ান এন্ড ওয়ান সমান কি, ওয়ান আর ওয়ান এন্ড করলে কি হবে, ওয়ান হবে। এবং এই যে আমরা জানি এ ইকুয়াল টু ওয়ান সমান কি, ওয়ান ইকুয়াল টু এ লিখতে পারি। আবার এ এন্ড এ যদি জিরো হয় তাহলে জিরো এন্ড জিরো, তাহলে জিরো আর জিরো এন্ড করলে কি হয়, জিরো হয়। এ সমান যদি জিরো হয় তাহলে জিরো সমান এ লিখতে পারি কিনা, লিখতে পারি। তাহলে দুই ক্ষেত্রেই আউটপুট আসছে এ, এই কারণে এ এন্ড এ ইকুয়াল টু এ। বুঝতে পারছো? ক্লিয়ার এটা? স্যার কারেন্ট ছিল না, ক্লাসে আসছি দেরি করে, বুঝতে ঝামেলা। হ্যাঁ, প্রথম থেকে ক্লাসটি রেকর্ডেড করে নিও, ইনশাল্লাহ বুঝতে পারবে। স্যার আমার তো এ ইকুয়াল টু জিরো, বুঝি নাই। হাসনা হে না হাসি নাকি? স্যার আমরা তো এ ইকুয়াল টু জিরো ধরলাম, তখন অ্যান্সার আসলো ওয়ান, তাহলে তো ধরার সঙ্গে মিলল না। কোনটা ভাইয়া, তোমার কথা আমি বুঝিনি। স্যার এ প্লাস বি সমান কত হবে? নীরব, তুমি প্রশ্ন করতে পারো না ভাইয়া, একটু ক্লাসটা পুরাটা করো, মানে আমরা এই চ্যাপ্টারটা শেষ করি, তখন তুমি বুঝবা যে আসলে তোমার প্রশ্নটাই করা হয়নি। হ্যাঁ, নীরব দাস, একটু বুঝাই দিবেন। আচ্ছা ভাই, এর মান সবসময় কি ধরে নিতাম? ফেরদৌস, আচ্ছা তোমরা অনেকে পরে ক্লাসে জয়েন করেছো তো এই কারণে তোমরা বুঝতেছো না। হ্যাঁ, সো তোমরা ক্লাসটা দেখতে থাকো, অনেক কিছু বুঝতে পারবা। হ্যাঁ, পরবর্তীতে আমি শুরুতেই বলছি এর মান আমরা ওয়ান ধরলাম আর জিরো কেন ধরলাম, এটা শুরুতেই বলছি। কারণ এর মান শূন্য এবং ওয়ান ছাড়া আর কিছুই হইতে পারে না। হ্যাঁ, বুলিয়ান এলজেব্রায় ধ্রুবক শূন্য এবং এক, এই কারণে এর মান শূন্য এবং এক ছাড়া আর কিছুই হইতে পারে না। এই কারণে এর মান আমরা একবার শূন্য ধরছি, একবার ওয়ান ধরছি। হ্যাঁ, কারণ এটা তোমরা আসলে মানে আগের অংশটুকু হয়তো করতে পারো না, এই কারণে। এরপরে এ ইন্টু ওয়ান ইকুয়াল টু এ, জিনিসটা কেমনে হলো, এটা তো এখন তোমাদের পারার কথা, তাই না? দেখো, এটা হচ্ছে ধরি এ সমান ওয়ান, আবার ধরি এ সমান জিরো। হ্যাঁ, তাহলে এ ইন্টু ওয়ান মানে কি, এই যে এর মান ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান সমান ওয়ান সমান এ। কেন? কারণ এ সমান ওয়ান হইলে ওয়ান সমান এ লিখতেই পারি আমরা, রাইট? আবার এ ইন্টু ওয়ান ইকুয়াল জিরো ইন্টু ওয়ান সমান জিরো, সমান জিরো সমান এ। দেখো এই যে এ সমান জিরো হইলে জিরো সমান এ আমরা লিখতেই পারি, এখানে দেখো এ আসতেছে এবং
আউটপুট a ইন্টু 1 ইকুয়াল টু a। ক্লিয়ার? a প্লাস a বার, এগুলা ভালো পারো। হ্যাঁ, এগুলো একদম সহজ রে ভাই। তুমি যে ক্লাস 6 7 8 এ যা পড়ছো না, ওইখানে অনেক কঠিন ছিল। কিভাবে কঠিন? ওইখানে যোগ ছিল, বিয়োগ ছিল, গুণ ছিল, ভাগ ছিল, স্কয়ার ছিল, রুট ছিল, মানে এমন কিছু নাই যে ছিল না। আর এখানে কি আছে? শুধু এন্ড অপারেশন, শুধু অর অপারেশন, শুধু নট অপারেশন। এই তিনটা অপারেশন ছাড়া এখানে আর কিছুই নেই, এবং তিনটা অপারেশনও খুবই সহজ। হ্যাঁ, দেখো এখানে কি শুধু এন্ড অপারেশন, শুধু এন্ড অপারেশন, অন্য কিছু আছে বলো? অন্য কিছুই নাই। তাহলে এটা কি কঠিন হইলো বলো? এটা কি কঠিন হইলো? হ্যাঁ, তোমরা অনেকেও যে ইলেকট্রিসিটির কারণে পরে ক্লাসে আসছো, তো শুরুতে আমরা যে জিনিসগুলো শিখাইছি ওই জিনিসগুলো না পারলে তো পরের জিনিস বুঝবা না, এই কারণে হয়তো অনেকে বুঝতেছে না। এখন দেখো এই যে a বার a ইন্টু a বার ইকুয়াল টু 0, এটা কেমনে হইলো? এটাও তোমাদের এখন পারার কথা। এটাও এখন কি পারার কথা। আবার আমরা ধরি a ইকুয়াল 1, আবার ধরি a ইকুয়াল 0, তাহলে কি হবে? a ইন্টু a বার, তাহলে এর মান হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 বার, 1 ইন্টু 1 বার মানে কি 0, 0 সমান 0। হ্যাঁ, আবার আমরা এর মান 0 ধরি যদি, তাহলে a ইন্টু a বার, a ইন্টু এর মান কি 0, তাহলে 0 ইন্টু 0 বার, 0 ইন্টু 0 বার মানে কি 1, 0 আর 1 এন্ড অপারেশন করলে কি হয় 0 হয়, মানে দুইবারে অ্যান্সার আসতেছে 0, এই কারণে a ইন্টু a বার ইকুয়াল টু 0। ক্লিয়ার? ক্লিয়ার? এটা ক্লিয়ার কেন 0 হলো বুঝতে পারছো? এইখানে জাস্ট এন্ড অপারেশন হয়েছে, এই যে, আর হচ্ছে নট অপারেশন। এখানে নট অপারেশন ছিল, এখানে এন্ড অপারেশন হয়েছে, শেষ। এই যে এখানে নট অপারেশন হয়েছে, তারপরে এন্ড অপারেশন হয়েছে, শেষ। বলো, আর কোনো কঠিনের কিছুই নাই রে ভাই, এগুলা জাস্ট অপারেশন। তিনটা অপারেশন, যে তিনটা অপারেশন শুরুতে শিখলাম ওই তিনটা অপারেশন দিয়াই আমরা এই চ্যাপ্টারে সব অঙ্ক করে ফেলবো। তার মানে কি তিনটা অপারেশন শিখতে কি কঠিন? না, অলরেডি তো আমরা তিনটা অপারেশন শিখে ফেলছি এবং সহজ ভাবে শিখে ফেলছি। দুইবার ধরা লাগে কেন আমি আবার বলি রে ভাই, কারণ এর মান, এই যে এ, এ হচ্ছে একটা চলক, এ কি একটা চলক। হ্যাঁ, এই চলকের মান হয় 0 হবে, না হয় 1 হবে। এই দুইটা ছাড়া দুনিয়ার আর কিছুই হইতে পারবে না। 2 হইতে পারে না, 3 হইতে পারে না, 4 হইতে পারে না, 5 হইতে পারে না, কোনো কিছু হইতে পারে না। হ্যাঁ, কিন্তু ছোটকালে যে আমরা বীজগণিত পড়ছি ওইখানে এর মান, দেখ, এর মান কি হইতো? এর মান 79 হইতো, এর মান 700 হইতো, এর মান 5000 হইতো, যে কোনো কিছুই হইতে পারতো। হ্যাঁ, কিন্তু এই অঙ্কে বুলিয়ান এলজেব্রা 0 এবং 1 ছাড়া কিছু হবে না। কেন? কারণ হচ্ছে বুলিয়ান এলজেব্রায় ধ্রুবক শুধুমাত্র 0 এবং 1। আর ওই যে আমরা যে বীজগণিত করতাম ওইখানে ধ্রুবক যে কোনো কিছু, দুনিয়ার যে কোনো কিছু ধ্রুবক হইতে পারতো। এই কথাটা আমি অনেকবার বললাম আজকের ক্লাসে। হ্যাঁ, এরপরেও তোমরা একই প্রশ্ন করতেছো, এর মানে কি তোমরা মনোযোগী না, অথবা তোমরা ক্লাস করো না। হ্যাঁ, যারা এই প্রশ্ন বারবার করতেছো। হ্যাঁ, তাহলে এই যে এইটা তাহলে এখন তোমাদের পারার কথা, এটাও হোমওয়ার্ক। হ্যাঁ, সবগুলা এখানে যা যা আছে সবকিছু তুমি বাসায় করবা, আবার করবা, 2বার 3বার করে করবা। কতবার? 3বার করে করবা, 3বার করে করবা। এগুলা যত ক্লিয়ার হবে তত তোমার পরবর্তীতে আমরা যত অঙ্ক করব তত দেখবে একদম পানির মতো ক্লিয়ার। হ্যাঁ, এটা কয়বার করে করবা? 3বার করে করবা। বলো, কয়বার করে করবা? 3বার করে করবা। এখানে যা যা আছে কয়বার করে করবা? 3বার করে করবা। বলো, কয়বার করে করবা? কতক্ষণ ক্লাস হবে এটা তো আমি জানি না ভাইয়া, একটু পরেই হয়তো শেষ করে দিব। হ্যাঁ, এরপর দেখো বিনিময় উপপাদ্য, এটা অনেক সোজা। এটা আসলে মানে হুদাই একটা জিনিস, এটা তোমরা বুঝো। হ্যাঁ, যেমন কি এখানে আছে a প্লাস বি সমান বি প্লাস এ, অর্থাৎ এ ছিল শুরুতে, এটাকে হচ্ছে শেষে নেওয়া হয়েছে, বি ছিল শুরুতে, বিটারে শুরুতে, শেষে ছিল, এটাকে শুরুতে নেওয়া হয়েছে। এইখানেও সেম, এ ছিল শুরুতে, এটারে শেষে নেওয়া হয়েছে, এটা ছিল শেষে, এটা নেওয়া হয়েছে শুরুতে। অর্থাৎ আমি যদি এইভাবে লিখি a প্লাস 1 প্লাস 0 সমান 0 প্লাস 1,
এটা কি কোনো পার্থক্য আছে? বলো। 1+0 কে কি 0+1 লিখা যায়? অবশ্যই লিখা যায়। ঠিক আছে, অবশ্যই কি লিখা যায়। আবার আমি যদি এইভাবে লিখি 1 × 0 = 0 × 1, অবশ্যই লিখা যায়, কারণ দুইটার মান একই। তুমি যদি এটার ক্যালকুলেশন করো দেখবা 0 আসবে, এটারে ক্যালকুলেশন করলে 0 আসবে, অর্থাৎ a এবং 0 এন্ড করলে 0 আসবে, 0 এবং 1 এন্ড করলে 0 আসবে, রেজাল্ট একই। জাস্ট আমি উল্টায় লিখলাম যে a 1 শুরুতে আছে শেষে লিখলাম, 0 শুরু শেষে ছিল শুরুতে লিখলাম। আবার এখানে 0 এবং 1 এটারে অর অপারেশন করলে হয় 1, আবার 0 এবং 1 অর অপারেশন করলে 1, আউটপুট একই আসতেছে, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে মানের পরিবর্তন না করে আমরা কি করলাম, শুরুরটা শেষে দিলাম, শেষেরটা শুরুতে দিলাম। এটাই হচ্ছে বিনিময় উপপাদ্য। এটা কি জাস্ট বিনিময় করে দিলাম, কি করলাম, বিনিময় করে দিলাম। এরা ক্লাস করতে কোনো বিরক্ত হয় আমি বুঝি না। হ্যাঁ সেটাই, তালুকদার, এই তালুকদারের মতো হইতে হবে। মানে এটা তুমি ইন্টারেস্টেড হয়ে তুমি ক্লাস করতেছো, মানে তুমি চাইতেছো আরো কিছু শিখবা। তুমি শিখতে চাও না, তুমি না শিখলে তো তুমি পরীক্ষা ভালো করবা না। যদি তুমি না শিখতে চাও তাহলে আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয় হবে। বিনিময় উপপাদ্য বুঝছো? বিনিময় উপপাদ্য বুঝছো? হ্যাঁ, এটাও খাতার মধ্যে তুলে নাও। এগুলা পড়ে কি লাভ স্যার? একটু কয়েকটা ক্লাস পরে বুঝবা যে কি লাভ। তোমার পরীক্ষাতে যেগুলো আসবে ওগুলো তুমি অ্যান্সার করতে পারবা, এগুলা না পড়লে করতে পারবা না। এগুলা না পারলে করতে পারবা না সেই অঙ্কগুলো। হ্যাঁ, ক্লিয়ার এগুলা? হ্যাঁ, এরপর দেখো সহায়ক উপপাদ্য। এরপর দেখো সহায়ক উপপাদ্য। দেখো এই যে এই জিনিসটা একটু আগে দেখায়, হ্যাঁ, তারপর উপরেরটা দেখাচ্ছে। এই যে এই জিনিসটা কি হলো, a ডাবল বার সমান a, জিনিসটা কেমনে হলো? দেখো ডাবল বার মানে কি, এখানে দুইবার বার হয়েছে, এর উপরে বার, এটা সমান কি হলো, এর উপরে বার দিলে, মানে প্রথমটা আমরা চিন্তা করি। হ্যাঁ, প্রথমে আমরা চিন্তা করি। হ্যাঁ, প্রথমে হচ্ছে এ, এইটার উপরে যদি আমরা একটা বার দিই, তারপরে যদি এর উপরে যদি আমরা একটা বার দিই, হ্যাঁ, এটারও যদি আবার বার করি, তাহলে কি হলো, আলটিমেট এ পাবো। কেন পাবো দেখো আমি আবার বুঝাই। এর উপরে যদি একটা বার দিই, এরপর বার দেওয়া মানে কি, এর উল্টায় দেওয়া, এর উপরে বার দেওয়া মানে কি, এর উল্টায় দেওয়া। তার মানে এ বারটাকে যদি আবার আমি আরেকটা বার দিই, তাহলে উল্টায় কি হয়ে গেল, আবার এই হয়ে গেল। রাইট, আমি আবার যদি এইভাবে বুঝাই যে শূন্য, শূন্যর উপরে যদি আমি ডাবল বার দিই, দেখো শূন্যর উপরে যদি ডাবল বার দিই তাহলে আউটপুট হবে শূন্য। কেমনে হইলো দেখো, এই শূন্যর উপরে যদি আমরা একবার বার দিই, শূন্যর উপরে যদি একবার বার দিই তাহলে কি হয়, 1 হয়। তাহলে কি হয়, 1 হয়। এরপরে 1 এর উপরে যদি আবার একবার বার দিই তাহলে কি হয়, শূন্য হয়ে যায়। তার মানে শুরুতে যেটা ছিল শেষে আলটিমেটলি ওইটাই পাওয়া যায়। তার মানে শূন্যর উপরে ডাবল বার দেওয়া মানে কি, শূন্যই, মানে ডাবল বারটা ক্যান্সেল আউট হয়ে যায়। এভাবে মনে রাখবা যে ডাবল বার থাকলে ওইটাতে ক্যান্সেল আউট হয়ে যায়, মানে দুইটাই, কোন সংখ্যার উপরে যদি আমরা দুইটা বার দিই, বি ডাবল বার যদি দিই তাহলে আউটপুট হবে বি, মানে দুইটা বারই গায়েব হয়ে যাবে, দুইটা বারই কি হয়ে যাবে, গায়েব হয়ে যাবে। দেখো আমি যদি আবার দেখাই যে শূন্যর উপরে যদি একবার বার দিই তাহলে কি হয়, 1, রাইট। আবার 1 এর উপরে যদি আমি আবার বার দিই তাহলে হয় 0, রাইট। তার মানে প্রথমে আমি শূন্যর উপরে একবার বার দেওয়ার কারণে 1 হইলো, ওটার উপরে আবার বার দেওয়ার কারণে 0 হয়ে গেল। তার মানে শুরুতে যেটা ছিল শেষে ওইটাই আমরা পাইলাম, শেষে ওইটা আমরা পাইলাম। এই কারণে বির উপরে ডাবল বার দেওয়া মানে শেষে আমরা বি পাইলাম, যেটার উপরে আমরা ডাবল বার দিব ওই সংখ্যাটাই হবে। হ্যাঁ, দুইটা বার থাকলে দুইটা বারই নট হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, দুইটা বারই ক্যান্সেল হয়ে যায়, এটা বুঝছো? তার মানে আমি যদি বলি যে ডি ডাবল বার ইকুয়াল টু কি, বলো এটার উত্তর দাও, তাহলে আমি বুঝতে পারবো যে বুঝতে পারছো কিনা। দেখি এটার উত্তর দাও।
তার মানে এখন যদি আমি 1 এর উপরে ডাবল বার দিই তাহলে আউটপুট কি হবে এটা জানো? 1 এর উপরে যদি ডাবল বার দিই তাহলে আউটপুট কি হবে জানো? ওয়ান এর উপরে যদি আমি ডাবল বার দিই তাহলে আউটপুট কি হবে জানো? ওয়ান এর উপরে যদি আমি ডাবল বার দিই তাহলে আউটপুট কি হবে? 1 1 হবে, হ্যাঁ ঠিক। 1 এর উপর ডাবল বার দিলে আউটপুট হবে 1। এখন আমরা এই জিনিসটা দেখি, হ্যাঁ এই যে এই জিনিসটা প্রমাণ করি, এই জিনিসটা তাহলে আমরা একবার কি করব ধরি। আচ্ছা এখানে হচ্ছে তোমার লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ এইভাবে আমরা করব, হ্যাঁ এখানে দেখো কি আছে, আমরা কি করব ফার্স্টে a সমান 1 ধরবো, পরে a সমান 0 ধরবো, হ্যাঁ তাহলে এখানে কি আছে a প্লাস ab। এখন এই যে এখানে a প্লাস ab, এখানে দেখো a আছে, এখানেও a আছে, তার মানে a আমরা একটা কমন নিতে পারি। a কমন নিলে কি হয়, এখান থেকে যদি আমি a নিয়ে নিই তাহলে এখানে কি থাকে 1 থাকে প্লাস, আর এখান থেকে যদি আমি a নিয়ে নিই তাহলে শুধু b থাকে, রাইট? আমরা যদি a কমন নেই তাহলে কি হয়, যে ছোটকালে আমরা কমন নেওয়া শিখছিলাম না, যে এখানেও a আছে এখানেও a আছে, এই কারণে a আমরা কমন নিতে পারি। তাহলে এখান থেকে যদি a চলে আসে তাহলে থাকে কি 1, আর এখান থেকে a চলে আসলে থাকে কি b, ঠিক আছে? এখন 1 প্লাস b এটা আমরা একটু আগে শিখে আসছি, 1 প্লাস b এটা আমরা একটু আগে শিখে আসছি, এটা কেউ বলতে পারবে না a 1 অর b 1 অর a এরকম আমরা শিখছি না, বলো এটা সমান কি বলো? যদি কেউ না বলতে পারো তার মানে তুমি, আমি বুঝবো যে তুমি বুঝো নাই, হ্যাঁ দেখি কে বলতে পারো। হ্যাঁ ক্লাস শেষ করবো ভাই, 8:10 দিকে ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ, হ্যাঁ এখন তুমি এটা বলো a 1 প্লাস a ইকুয়াল টু কত? 1। কেন 1? কারণ ওই যে আমরা একটু আগে শিখে আসছি, এর মান যদি আমরা 1 ধরি তাহলে আউটপুট হয় 1, এর মান আমরা 0 ধরলে আউটপুট হচ্ছে 1। এবং আমরা জানি আরেকটা জানি কি, আরেকটা জানি অর অপারেশন একটা 1 থাকলে আউটপুট হবে 1, একটা 1 থাকলেই আউটপুট হবে 1। এখানে অর অপারেশন একটা 1 আছে, আউটপুট হবে 1, রাইট? এবং এই যে ব্র্যাকেট মানে কি, এটা এন্ড, হ্যাঁ এই যে এখানে ব্র্যাকেট মানে কি, এটা হচ্ছে এন্ড বা গুণ। ছোটকালে আমরা যখন এরকম কি নিতাম, কমন নিতাম, এটা কমন নিলে কি হয়ে যেত, গুণ হয়ে যেত। আর তুমি যদি এইটারে গুণ করো, দেখো a গুণ 1 তাহলে কি হয়, a হয়, আবার তারপর যোগ, তারপর a গুণ b করলে a b হয়, তার মানে উপরের অবস্থাটা ফিরে আসতেছে। ঠিক তেমনি এখানে কি হলো, এন্ড অপারেশন হলো, কেন এরপরে এন্ড অপারেশন তারপরে এটা, হ্যাঁ এই কারণে এখানে এন্ড অপারেশন হলো। এখন তুমি বলো a এন্ড অপারেশন 1, a এন্ড অপারেশন 1 সমান কত? এটা পারার কথা, হ্যাঁ a এন্ড অপারেশন 1 সমান কত দেখি কেউ বলতে পারো? এটা একটু আগে আমরা দেখছিলাম, a এন্ড অপারেশন 1 সমান কত দেখি, এটা কে বলতে পারো? একটু আগে আমরা দেখছিলাম। তার মানে এখানে এর মান একবার আমরা 0 ধরবো, আবার এর মান আমরা 1 ধরবো। 0 ধরলে কি হয়, আউটপুট 0 হয়, 1 ধরলে কি হয়, আউটপুট 1 হয়, রাইট? তার মানে এর মান আমরা 0 ধরলে আউটপুট 0 হচ্ছে, এর মান 1 ধরলে আউটপুট 1 হচ্ছে। যখন দেখবা এর মান যেটাই ধরতেছি আউটপুট ওইটাই আসতেছে, তার মানে হচ্ছে উত্তর হচ্ছে এ। হ্যাঁ যখন দেখবে এরকম যে এর মান আমি 0 ধরলে আউটপুট আসে 0, এর মান 1 ধরলে আউটপুট আসে 1, তার মানে ওটার অ্যান্সারটা হচ্ছে এ। তার মানে এটা কি সমান এ, সমান কি এ, এ ইন্টু 1 সমান কি এ। 1 না কিন্তু, তোমরা ভুল বলতেছো, তোমরা সবাই বলতেছো 1, তোমরা সবাই বলতেছো কি 1, কিন্তু হবে কি এ। কেন? কারণ এর মান 0 ধরলে আউটপুট আসে 0, এর মান 1 ধরলে আউটপুট আসে 1, তার মানে যখন এর মান যখন দুইটাই আসবে তখন আউটপুট হচ্ছে এ। এর মান যখন এইভাবে তোমরা মনে রাখবা, এর মান যখন দুইটাই আসবে আউটপুট হবে এ, এর মান যখন দুইটাই আসবে আউটপুট হচ্ছে এ, এর মান যখন দুইটাই আসবে আউটপুট হচ্ছে এ, এর মান যখন দুইটাই আসবে আউটপুট মানে কি এ। এরপর আমরা যদি এর মান 1 না, এরপর এর মান হচ্ছে আমরা ধরো আরেকটা জায়গায়
ধরো এই পাশে বলি এর মান হচ্ছে আমরা 0 ধরি, a সমান 0, তাহলে কি হয় এই যে a প্লাস ab, এখন a যে আবার কমন নেওয়া যায়, কমন নিলে কি হয় 1 প্লাস b, a ইন্টু এই যে এটা সমান কি, এটা সমান কি, আচ্ছা আমরা এখানে ই করি নাই, দেখো এইভাবে করে দিলেও কিন্তু হয়ে যায়, বাট আমরা যেহেতু এর মান 1 ধরছি এই কারণে আমরা কি করব, এর মান যেহেতু আমরা 1 ধরছি এই যে এখানে, এই কারণে আমরা এখানে 1 ধরে করে নিব, এই যে এর মান আমরা 1 নিলাম, এরপর এরকম, হ্যাঁ এরপর a ইন্টু a সমান 1, হ্যাঁ a ইন্টু a সমান 1, এবং এই যে এটা সমান আমরা a লিখতে পারি, কেন, কারণ এই যে a সমান 1, এই কারণে 1 সমান a আমরা লিখতে পারি, হ্যাঁ বুঝতে পারছো, এখানে এরকম ভাবে তোমরা লিখবা, এটা কি এরকম ভাবে তোমরা সবাই লিখবা, এই যেভাবে যে এর মান যেহেতু আমরা 1 ধরছি এই কারণে এর মান আমরা 1 লিখলাম, 1 ইন্টু 1 বা 1 এন্ড অপারেশন 1 সমান 1, এবং আমরা এর a ইকুয়াল টু 1 হইলে 1 ইকুয়াল টু a আমরা লিখতে পারি, ঠিক আছে। আবার এখানে কি হয় দেখো 1 প্লাস b সমান কি, 1 প্লাস b সমান এই যে এখানে আমরা যেটা শিখছিলাম 1, হ্যাঁ ওটা আমরা এখানে লিখে দিই। এখন এর মান কি হবে, এর মান হচ্ছে আমরা 0 ধরছি এই কারণে এর মানটা আমরা 0 ধরলাম এবং 1, এবং 0 এবং 1 অর অপারেশন করলে কি হয় 0, কি হয় এন্ড অপারেশন করলে কি হয় 0 হয়, এবং এই 0টাকে আমরা a লিখতে পারি, কেন, কারণ a সমান 0 হইলে 0 সমান আমরা a লিখতে পারি, হ্যাঁ দেখো দুই ক্ষেত্রেই এর মান আসতেছে, হ্যাঁ দুই ক্ষেত্রে আউটপুট আসতেছে a, এই কারণে a প্লাস ab ইকুয়াল টু a, হ্যাঁ a প্লাস ab ইকুয়াল টু a, বুঝতে পারছো, কারেন্টের কারণে ক্লাসে জয়েন হতে পারে না, নো প্রবলেম, তুমি রেকর্ডেড ক্লাসটা দেখবা, এখন সবাই এ বলতেছে, হ্যাঁ বিদ্যুৎ ছিল না যার জন্য রেকর্ড ক্লাস দেখতে হবে, হ্যাঁ রেকর্ড ক্লাস দেখে নাও, হ্যাঁ বুঝছো, এটা বুঝছো যে এই জিনিসটা a প্লাস ab সমান a কেমনে হলো, একবার a সমান 1 ধরলাম আউটপুট আসলো a, a সমান 0 ধরলাম আউটপুট আসলো a, ঠিক আছে, যেহেতু দুই সময় আউটপুট a আসতেছে তার মানে উত্তর হচ্ছে স্যার এভাবে কি গণিত করতে হবে, হ্যাঁ করতে হবে ভাই, পুরো ক্লাসটা করো, পুরো চ্যাপ্টারটা শেষ হোক তাহলে বুঝবা যে ভাই এর থেকে সহজ চ্যাপ্টার এই আইসিটির বই আর কোনোটা নাই, না ভাইয়া বুঝতে পারিনি, তৌফিক হয়তো পরে আসছো আমি আসলে জানি না, এটা না বুঝার কিছু নেই, এর জায়গায় তাহলে এক হবে, জি স্যার বুঝতে পারছেন, আমি আবার দেখাই যে পারছি কি হলো, এ কমন নিলাম আমরা, এ কমন নিলে কি হয় 1 প্লাস বি হয়, এবং 1 প্লাস বি বা এই যে কিছুক্ষণ আগে আমরা যে সূত্রগুলো শিখলাম উপপাদ্য সেখানে ছিল 1 প্লাস বি সমান হচ্ছে 1, আমরা এখানে তোমরা ব্র্যাকেটে লিখে দিবা যে 1 প্লাস এ, বা এভাবে লিখে দিবা a প্লাস 1 ইকুয়াল টু 1, হ্যাঁ এভাবে লিখে দিবা, এবং এখানে 1 প্লাস বি সমান 1 এইভাবে লিখবা না, এখানে মেইন যে আমরা উপপাদ্য যেভাবে শিখছিলাম ওইটাই লিখবা, মেইন যে উপপাদ্যটা আমরা যেরকম শিখছিলাম ওই উপপাদ্যটা এখানে লিখবা, বাট এখানে কিন্তু ওই মেইন উপপাদ্যের মতো না, এখানে আছে 1 প্লাস বি, বাট আমরা যে উপপাদ্য শিখছিলাম ওইখানে ছিল a প্লাস 1, ঠিক আছে। এরপর হচ্ছে এই 1 প্লাস বি সমান 1, এখন এই এর মান আমরা 1 ধরছিলাম এই কারণে 1 লিখলাম, 1 এন্ড অপারেশন 1 করলে হচ্ছে 1 হয়, এবং এখানে যেহেতু a সমান 1, আর বলি যে কয়টা আমরা করলাম এগুলো হচ্ছে তোমরা 3 বার করে করবা, কতবার করে, 3 বার করে করবা, এটা হচ্ছে বাসার কাজ। আচ্ছা তাহলে আমাদের ক্লাস এখানে শেষ করতেছি, হ্যাঁ 3 বার করে বাড়ির কাজ করবা, পরের ক্লাসে আমাদের দেখা হবে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়েরা, তাহলে ক্লাস শেষ হচ্ছে,
আল্লাহ হাফেজ সবাইকে। 3বার করে বাড়ি কাজ করবা। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।